হ্যাঁ রে মোর আল্লাহ, এবারে আরো ফসলের অবস্থা যে খারাপ হইছে। আরো নাই বৃষ্টি, বৃষ্টি না আসলে তো গোটে ফসলখানে নষ্ট হয়ে যাবে। ক্যাঙ্ক যে কি করিম, অতি আরো ছোট ভাইরা ঢাকা কলেজত পড়েছে। ওর আরো 2 দিন পরে বলে ফাইনাল পরীক্ষা। ওর পরীক্ষার টাকা যে ক্যাং করে দিম, আর আমরা এবার কি কায় বাঁচিম। না বাবু, এই জমির ফসলে আশায় রইলে হবে নি। মো গণ্যটে কামের ব্যবস্থা করিবা লাগিবে। যাও বাড়িতে যাও। এলা আরো কায় কল দিল। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? হ্যাঁ জুনাইদ, মুই তো ভালো আছো রে ভাই, তুই কেন আছি? আর তোকে 2-3 দিন ফোন দেছো, ফোনটা কেন ধরিন না? আরে ভাইয়া, সামনে তো আমার ফাইনাল পরীক্ষা, আর এমনিতে পড়ার চাপও একটু বেশি, এজন্য হয়তো তোমার কলটা ধরতে পারি নাই। ও আচ্ছা, তোর পড়ার চাপ বেশি, এটার তানে ফোন ধরিন না। তাইসা কেন ফোন দিল, কিছু কইব নাকি? ভাইয়া, তোমারে বলছিলাম না যে আমার নতুন বই কিনতে হইব, এই জন্য আর কি 10,000 টাকা লাগতো আমার। ভাই তুই কি জানিস না আমরা কত কষ্টে দিনকাল পার করছি? আরো ফসলার যে বর্তমান খারাপ অবস্থা হইছে, আরো নাই আকাশের বৃষ্টি। ক্যাঙ্ক যে কি করিম এই টেনশনে মই বাঁচো না। এলা তো কেতে 10,000 টাকা দিন। আরে টাকা কি আমি আনন্দ ফুর্তি করার জন্য চাইছি নাকি? বই কেনার জন্যই তো চাইছি। এখন যদি আমি বই না কিনতে পারি, তাহলে আমি পরীক্ষায় পাশ করবো কেমনে? আমি এত কিছু জানি না, যেমনি হোক আমার বই কেনার টাকা পাঠাও। ভাই জুনায়েদ, তুই কোনো টেনশন করিস না, তোর বড় ভাই এলাও বাঁচে আছে। জ্যাঙ্কয় হোক আর যত কষ্ট করে হোক, তোকে মুই টাকালা ম্যানেজ করে পাঠাসু। তুই খালি ভাই মন দে এনে পড়ে। মুই চাহু না যে মোর মতো তোর জীবনটা কামলা দে এনে শেষ হোক। আচ্ছা ঠিক আছে, 2-3 দিনের মধ্যে টাকাগুলো পাঠিয়ে দিও। আচ্ছা তাইলে এখন ফোন রাখলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন রাখে। আর শুন, মন দে এনে পড়িস। কিরে, তুই হাসতেছিস কেন? মামা হাসমু না, তুই কিন্তু অনেক চালাক। চালাক মানে? তুই তোর বড় ভাই রে 9-6 বুঝ দিয়া ট্যুরের টাকাটা ম্যানেজ করে ফেললি। আরে 9-6 বুঝ দিলাম কই? সামনে আমাদের বান্দরবন ট্যুর, আমার কাছে তো কোনো টাকা নাই। এই জন্য আমার ভাইয়ের কাছ থেকে পাম্পট্টি মেরে টাকাটা নিলাম। আর তুই তো আমার ভাইরে চিনওছি, গ্রামে থাকে সহজ সরল লোক, তাই আমি আমার ভাইরে যেটাই বুঝাই বলি ওইটাই আমার ভাই বিশ্বাস করে ফেলে। আচ্ছা বাদ দে, তুই আমার মাথাটা আর খাস না তো। লাইটার দে, একটা টান দিয়ে মাথাটা ঠান্ডা করি। বাউ কোনি জোরে চাপ দে, পানি খায় না, গলাটা ঠান্ডা করু। লুটে গেছু রে। হ্যালো, কেদরে তুই? তাড়াতাড়ি উত্তর পাড়া যা তো। ওটা 3-4 ঘন্টা ট্রাক লোড হচ্ছে, ওটা তাড়াতাড়ি ঢাকা পাঠায় দে। হাতত কিন্তু বেশি সময় নাই, আমার মিল যাইছু তো। এইঠে মিলটা মোক দেখা লাগবে। আচ্ছা এ জসিম। হ্যাঁ মহাজন দে, আর কিতা ডাকাছে? এতিয়াই হ্যাঁ মহাজন, কহ কি কইবেন? এত প্রেসার লে না, কাজ কিটা করছি রে চেংরা? ইঙ্গ কাম করলে তো তুই মরে যাব রে। মোর মিলত তো এত চাপ নাই, অনেক রহেস হয়ে কাজ কর। মহাজন তোমাক যে মই কি কহিম, মোর ইডা মাসত খুবই পেরা। মোর ভাইরা ঢাকা কলেজত পড়েছে, মোক ইমার্জেন্সি 2-3 দিনের ভিতর 10,000 টাকা লাগিবে। তাতে মই কোনে প্রেসার লে এনে কাম করেছু। বাউ শুনদি, টাকা পয়সা তো জীবনে সবারে লাগে, কিন্তু তুই যে কাম করছি, ইঙ্গ কাম করলে তো তুই মরে যাব। আর এই পাথরের কামলা যে কষ্ট। আচ্ছা যাই হোক, তুই আমার এলাকার একটা ভালো ছোয়া, তোর যেহেতু 10,000 টাকা লাগছে, তা টাকালা মুহিয়া দেছু। আর তুই পরে কাম করে হেনে টাকালা মোক শোধ করে দিস, ঠিক আছে? আর এটা 10,000 টাকা আছে লে। আজকে আর তো কাজ করিবা লাগবে নি, আজকে তুই বাড়ি চলে যা। মহাজন তোমাকে অনেক ধন্যবাদ। এই টাকালা মোর ছোট ভাই বই কিনবার তানে অনেক দরকার ছিল। আচ্ছা যাই হোক, মুই আজকে বাড়ি যাসু। 2-1 দিনের ভিতর কাম করে না তোমার এই টাকালা আমি পরিশোধ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আজকে বাড়ি যা। এই কামনা ঠিক মতো করো না রে।